দীর্ঘ ১০ বছর ধরে আমরা ঠিক এই স্কুলে ওনার ছায়াতলে বড় হয়েছি। উনি আমাদেরকে বাবার মতো মানুষ করেছে। এই ধরনের কোনো সম্বর্ধনা আমি এখন পর্যন্ত দেখি নাই। এইরকম রাজকীয় বিদায় আসলে কোনো স্যারকে দেওয়া হয় নাই। ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার কারণেই আজকে তার এত বড় একটা প্রাপ্তি। আমি যে সম্মানটা পেয়েছি, আমি এটা এত বেশি সম্মান আশা করিনি। এইভাবে যে আমাকে ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, শিক্ষার্থীরা এবং বর্তমানরা যে সম্বর্ধনা দেবে, এটা আসলে বিরল। আমার কাছে এটা আসলে চাকরি জীবনের, সমগ্র চাকরি জীবনের যা পাওয়া তার থেকে অনেক অনেক বেশি। এটা আসলে এটা কোনো কিছু দিয়েই তুলনা করা যাবে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। কেন আমাদের অত্র এলাকায় এই ধরনের কোনো সম্বর্ধনা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত চেষ্টা করেছে, করে যে আমাকে আজকে সম্বর্ধনা দিয়েছে, আমি আসলে আপ্লুত, আনন্দিত এবং আমি খুশি হয়েছি যে এত বড় এটা তারা কিভাবে করলো, আমাকে তারা এত সম্মান দিল কিভাবে। আমি তো এমন কিছু করি নাই। অন্যান্য শিক্ষকের সাথে আমি, আমার আগে 18 জন শিক্ষক অবসরে গেছে আমি যোগদানের পরে, তাদের সাথে একই সাথে ছিলাম, একসাথেই কাজ করেছি, একসাথেই তাদের যথেষ্ট করেছি এবং ছেলেমেয়েদের প্রচুর শাসন করেছি। কিন্তু তারপরেও যে তাদের হৃদয়ে আমি এভাবে স্থান পাবো, এটা আসলে আমি কখনো কল্পনা করতে পারি নাই, কখনো ভাবতে পারি নাই। এইরকম রাজকীয় বিদায় আসলে কোনো স্যারকে দেওয়া হয় নাই। আসলে এটা উনি প্রাপ্য ছিলেন, ওনার প্রাপ্যতা ছিল, ছাত্রদের সঙ্গে ভালোবাসা ছিল, শাসন ছিল, সব মিলিয়ে আমরা তাকে একটা সম্মানজনক বিদায় দিতে পারছি। আল্লাহ যেন তাকে পরবর্তী জীবনে সুন্দর রাখে, ভালো রাখে, সুস্থ রাখে এবং তিনি আমাদের কাছে যেমন ছিলেন তেমনই যেন থাকে। আল্লাহ তাকে ভালো রাখুক, শুদ্ধ রাখুক, এই দোয়াই কামনা করি। 2005 সাল থেকে স্কুলে আসি। এর মধ্যে আমি মোটামুটি সব পুরাতন টিচারদেরই বিদায় দেখছি। আমরা স্কুলে থাকা অবস্থাতে অনেক টিচারের বিদায় হয়েছে। এরকম রাজকীয় বিদায় কখনোই হয়নি, এবারই প্রথম। স্যারের যে গুণাবলী, স্যারের যে ভালোবাসা স্কুলের প্রতি, স্যার এই তার ভালোবাসার কারণে, স্কুলের ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার কারণেই আজকে তার এত বড় একটা প্রাপ্তি। আমরা সবাই যদিও খুব কষ্ট পাচ্ছি, কিন্তু এটাই পৃথিবীর নিয়ম, যেতে হবে, আসতে হবে। তবে এটা আমাদের সকলের জন্যই একটা শিক্ষা যে আমরা যারা পরবর্তীতে ওই স্থানগুলোতে যাব, তারা যেন স্যারের এই শিক্ষায় আমরা শিক্ষিত হই যে কিভাবে ছেলে মেয়েদের, প্রাক্তন বা বর্তমান বাচ্চাদের ভালোবাসা পাওয়া যায়, শিক্ষার্থীদেরকে কিভাবে করে দিতে পারলে তারা আমাদেরকে আবার সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারে। তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো আমাদের প্রধান শিক্ষক সারোয়ারে খোদা। বিদায় শব্দটা আসলে অনেক কঠিন। দীর্ঘ ১০ বছর ধরে আমরা ঠিক এই স্কুলে ওনার ছায়াতলে বড় হয়েছি। উনি আমাদেরকে বাবার মতো মানুষ করেছে। বিদায় হয়তো সাময়িকের, হয়তো উনি স্কুল থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের মন থেকে কখনো যাবেন না। এই বিদায় কি আসলেই বিদায়? তার এই বিদায়তে আমরা মানে উনাকে আমরা কখনো বিদায় দিতেই চাই না। এই হাসি মুখে তাকে বিদায় দেওয়ার জন্য পুরো ঠাকুর রোড আমরা তাকে সিদ্ধ করেছি। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার বড় ভাই সারোয়ারে খোদা, তিনি আগামী 5ই জুন অবসরে যাবেন। আজ সেই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলে তাকে রাজকীয়ভাবে, বিভিন্ন বর্ণাঢ্যভাবে তাকে বিদায় সম্বর্ধনা দিচ্ছেন। এই জন্য পরিবারের পক্ষ থেকে আমি শিক্ষার্থীদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সে একজন ভালো মানুষ, ভালো শিক্ষক, এটাই তার প্রমাণ যে শিক্ষার্থীরা তাকে ধরে রেখেছে, মনে রেখেছে, হৃদয়ে রেখেছে।
আপনারা সকলে দাঁড়া যাবে স্যারকে নিয়ে আমরা আমাদের এই জীবনে রওনা দিয়েছে এই আমাদের বিদায় বিদায় সমাজের বিদায় বিদায় কি বিদায় জানানো ঠিক আছে মানে জুমের মাধ্যমে যে আমরা অনলাইনে সারা বিশ্বে দেখাবো সেটা একটু মনে করে মাধ্যমে কানেক্ট করে নাও যেখানে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রোগ্রামটি সরাসরি দেখবে